ভাই এই জমিটা আপনি তো জানেন আমার বাচ্চাটা অসুস্থ, অপারেশন করাইতে হইব। আর এই জমির দাম আছে 20 লাখ টাকা, আমি 10 লাখ টাকা আপনার কইয়া লাইছি। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। এখানে 1 লাখ টাকা আছে, এটা বায়না রাখেন, রেজিস্ট অফিসে গিয়া করে দিয়া বাকি টাকাটা নিয়ে নেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। তুই কার কাছে জিজ্ঞেস করে জমি বসতেছিস? আমি তো তোর বড় ভাই, আমার কাছে তোর হুনার দরকার ছিল। ভাইজান তুমি তো জানো আমার পোলাটা হার্টের রোগী, অপারেশন করাইতে হইব। তোমার কাছে কতবার টাকার জন্য আইছি, তুমি আমারে টাকা দাও নাই। বাধ্য হইয়া এই জমিটা বেচতে আইছি। আমারও জমি দেওয়ার কথা ছিল বাড়ির ভিতরে, তুমি দিছো বাড়ির পিছনে। আমি তোমারে কিছু কই নেই, এখন তুমি আমারও জমিটা বেচতে দাও, দয়া করে আর কিছু কইও না। আইফু ভাই, তোমার দলিল করে দিয়েছে দেখে কি হয়েছে? এলাকা তুমি জমি বিক্রি করে লেবা, আর যে তুমি জমি বিক্রি করতেছো আমাকে কার কাছে জিজ্ঞাসা করছো? হ্যাঁ, তোমার এখান থেকে কোনো জমি টমি দেওয়া হইব না। আব্বা পুকুরে কিছু টাকা পয়সা দিয়া এখান থেকে বিদায় করে দাও। হ্যাঁ তুই ঠিকই কইছস, মহিলা মানুষের বাসে রাই দিলি ওরা মাথার উপরে উঠে নাচে। এক কাজ কর, ওই সুগাছে 20,000 টাকা আছে, আইনা তোর পুকুরে দে যা। ও ভাই তুমি এটা কি কো? 20,000 টাকা দিয়ে আমি কি করবো? আমার পোলার অপারেশন করাই দিয়ে তো 10 লাখ টাকা লাগবো। ভাইজান তুমি একটু দয়া করো, দেখো উপরে আল্লাহ আছে, আল্লাহর আরশ কাঁপে উঠবো। আমি 10 বছর আগে আমার স্বামীটারে হারাইছি, আমি বিধবা, এখন আমার পোলাটাও অসুস্থ। তোমরা আমার ঘর থেকে বাইর করে দিছো, এখন আমি যামু কই? তোমরা কও। ওই শোন, অত মায়া কান্না কান্দিস না, ওই টাকা ফেরত দে। দে। আরে তোরা কইতেছি শোন, তোরা তো এই এলাকায় কোনোদিন যাই নাই, আর তুই এই এলাকায় যে জমি নিতে আইছিস, কার কাছে নাইছিস? তোরা জানি এই এলাকার টিসি মানে না দেখি, আর যদি দেখি আত্মা ভাঙ্গে এক কেরে প্যাকেট করে দেশে পাঠাবো। যা শোন। সরি আপা, আসলে আমি এই জমিটা নিতে পারবো না। আমার ভেজালের জমি দরকার নাই। টাকাতে জিনিস কিনবো, খারাপ জিনিস কিনবো কা? থাকেন, আসসালামু আলাইকুম। ভাইজান তুমি আমার উপরে দয়া করো, ভাইজান তুমি আমার পোলাটারে বাঁচাও। দেখো আমার এই পোলাটা ছাড়া আর কেউ নাই। ভাইজান তুমি একটা কাজ করো, আমি তো জমিটা 10 লাখ টাকা বেচছিলাম, এই জমিটা তুমি রেখে দাও, আমার 10 লাখ টাকা দাও, আমি আমার পোলাটার অপারেশন করাই। আমার এই পোলা ছাড়া আর কিচ্ছু নাই, আমার এই পোলাটাই আমার সম্বল। ভাইজান আমার পোলাটারে বাঁচাই। তুই কি শুনাইলি রে বোন? আমার জমি আমি নেবো 10 লাখ টাকা দে না, তুই এটা কিভাবে ভাবলি? জমির দাম 20,000 টাকা কইছিলাম, তোরা লাখখানি টাকা দেবা না, তুই জমিটা আমারে দিয়ে দে যা। কি কো ভাইজান? দেশে কিন্তু আইন আছে, আদালত আছে, আমি তোমার নামে মামলা করবো, তাও এই জমিন ফেরত নিবো আমি। এ শিমুল, কি করে তোর ফুফু? কোর্টে যাবি, মামলা করবি আমার নামে? শোন, তুই তো মহিলা মানুষ, তুই তো আইন আদালত ভালো করে জানিস না, আর এই থানা ফারিস তো তুই একলা পারবি না। তুই এক কাজ কর, এই তোর বাইস্তারের সাথে নিয়ে যা, ও আবার উকিল ভালো চেনে। এ শোন, ওই যে বাজারে মোহাব্বত উকিল আছে না, হ্যার কাছে নিয়ে যাই, হ্যাঁ খুব ভালো উকিল। তোর ফুফুর জমিটা কিভাবে ফেরত দেয় সেটা করে দিস। হ্যাঁ যাও বোন, তুমি থানায় যাও। ওই শোন, তুই যে এই জমি কেমনে ফেরত পাইস এইটা আমি দেখে দেবো। তোর 1 লাখ টাকা দিতে চাইছিলাম, একটা টাকা দিব না। যা বাড়িতে বাইরে। এই ফুফু ভাই, তোমার আব্বাই কি করছে? তোমার কান্দা ঢুকে নাই? হ্যাঁ, মাথা কি ঢুকে না? যাও এখান থেকে, যাও বাড়াও। দেশে কোন আদালত আছে, কোন আইন আছে, সেটাও আমরা দেখে নেব না। আমার কাছ থেকে জমি নিবা, যাও ওইখান থেকে বাড়াও। ভাইজান উপর একজন আল্লাহ আছে, আমি হের কাছে বিচার দিয়ে গেলাম, হে বিচার করব। ভালো থাইকো। হ্যাঁ যা যা যা, ফগুনের দয় কোনোদিন গরু মরে না। আর শিমুল, তুই যা আমার বলা আজকে প্রমাণ করে দিলে আমার মতন পাক্কা হারামি হয়েছিস। চল। ভাই এই পুরা জায়গাটা নিলে একটা ভালো ফ্যাক্টরি করতে সুবিধা হবে। হ্যাঁ তুমি ঠিকই কইছো, তারা চাচা আসুক, আমি ওনার সাথে কথা বলতেছি এবারে। বাবা তোমরা আইছো, তোর কি জমি পছন্দ হয়েছে? হ্যাঁ কাকা, জমি তাঙ্গ পছন্দ হয়েছে। কই দলিল আনছেন? হ্যাঁ বাবা, এই যে দেন। দলিল, ওই যে। কাকা দলিল তো ঠিকই আছে, কিন্তু এই বাকি জমিটুক কার? বাবা এই আলাদা এনে 60 ডিসিম জায়গা আছে, ওটা হইলো আমার বুইনের। বইনের? তাহলে কাজ করেন, পুরো জায়গাটা আমার দিয়ে দেন, আমি ভালো দাম দিব না, আমার ফ্যাক্টরির লেগে ভালো হইব। ভালো দাম দিবে? আচ্ছা দেবো নে। আরে না না আব্বা, ফুফুর জমি এটা, এটা দেওয়া যাবো না। ওই সময় আগের মাথায় দুটা কথা কইছি, এলে কি ফুফুরি টাকামো? হ্যাঁ তুই চুপ থাক, বেশি বুঝার চেষ্টা হইলো না। বাইস্তে, তুমি জমিটা পুরেই নাও, কিন্তু একটু ঝামেলা আছে, দলিলটা তোমার বুইনের নামে। কাকা আমার জমি খাইতে দলিল লাগে না, আপনি খালি আমার দখলটা দিয়েন, বুঝছেন? ও এই ব্যাপার না, তাহলে জমি তুমি পুরোটাই নিও, টাকা 20 লাখ বাড়াই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনি এই টাকা এখন বাইনা হিসেবে রাখেন, কালকে রেজিস্ট্রেশন আইন 1.5 কোটি টাকা আমি নগদ দিয়ে দিব। টাকা নেন, দলিল রাখেন, তাহলে কালকে রেজিস্ট্রেশন দেখা হইতেছে। ঠিক আছে বাবা, চল। আব্বা তুমি কিন্তু কাজটা ভালো করো নাই। ফুফুর জমিটা তোমার এইভাবে দেওয়া উচিত হয় নাই। এতিম ঢকাইলে আল্লাহর আরশ পর্যন্ত কাইপা ওঠে। এই ফুফুর তুমি ছাড়া আর কেউ আছে? হ্যাঁ তুই চুপ থাক, এই টাকা পয়সার কাছে আপন পর কেউ নাই। চল। আব্বা ফুফুর খবর দিছি, ফুফু আইতাছে।
কি হয়েছে ভাইজান, ডাকছো কে? ও মনে তুই আইছিস, তোরে আমি অনেক ঠকাইছি রে বই। তোর জমি জাতি সব বেঁচে গেছি, মনে হয় আমার এইভাবে ধরছে। আমার ক্যান্সার হয়েছে, আমি মনে আর বেশি দিন বাঁচবো না। তুই আমার মাফ করে দিস বোন। আর আমাকে দুই ভাই বোনের নামে তো দুটো বাড়ি আছে, ওই বড় বাড়িটা আমি তোর নামে দিয়ে গেছি। শিমুল, ওই দলিলটা দে বোন। এই দলিলটা নিয়ে তুই আমার দায় মুক্ত করে দে। ডাক্তারে কইছে আমি আর বেশি দিন বাঁচবো না। তুই আমারে মাফ করে দে বোন। তুই আমারে মাফ না করলে আমি কবরে দেও শান্তি পাব না। তুই আমারে মাফ করে দেব। ভাইজান, হে তো এই জমিনটা দিলা, এই জমিনটা যদি আরো 5টা বছর আগে দিতা আমার পোলাটারে বাঁচাইতে পারতাম। তখন তুমি দাও নাই, এখন আমি জমিন দিয়ে কি করুম? আমার পোলাটা বিনা চিকিৎসায় মারা গেছে এই জমির জন্য, আমার পোলাটারে বাঁচাইতে পারি নাই ভাইজান। ভাইজান, আমি তোমার কাছে কি চাইছিলাম? আমার হক চাইছিলাম, আমার ন্যায্য হক চাইছিলাম। তুমি জানো দুনিয়াতে আমার কেউ নাই, সব জানা শুনো তুমি আমার লাত্তি দিয়ে বাইর করে দিছিলা, আমার হক আমারে দাও নাই। ও ভাইজান, ভাইজান তুমি কি ভুলে গেছো মাডা হে কবে মারা গেছে? আমি তোমার ছোট বোন হইয়া তোমার যত্ন করছি, তোমার সেবা করছি, তোমার গোসল করাইছি, তোমার খাওয়াইছি। তুমি সাধারণ কত জমির জন্য আমার লগে গাদ্দারি করছো। নাও এখন তুমি জমি নিয়ে কবরে যাও। আরে এতিমরে ঠকাইলে তো আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠে। তোমার এই মনে কোনোদিন দয়া মায়া ছিল না, হয় নাই। তুমি ফিরাইয়া দাও আমার 5টা বছর, ফিরাইয়া দাও আমার সন্তান, ফিরাই দাও। আজকে তুমি জমি দিতেছো আমার ভাইজান, এই জমি আমার লাগবো না ভাইজান। ভাইজান, আমি তোমার মাফ করুম না। আমি হাসরের ময়দানে সাক্ষী দেবো তুমি আমার জমিন মেরে খাইছো। আজকে আমার এই বাড়ি ঘর কিচ্ছু লাগবো না, জমিন তুমি রাখো। আমি তোমার কোনোদিন মাফ করুম না, থাকো তুমি। বোন তুই যাইস না বোন, তোর জমি জাতি সব আমার করে নিয়ে নেব বোন। বোন তুই যাইস না বোন। আব্বা, 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 আব্বা। কারো হক মেরে খাবেন না। একটা কথা মনে রাখবেন, গায়ের জোর আজকে আছে, কালকে নাও থাকতে পারে। কাল হাসরের ময়দানে এর জবাব আপনাকে দিতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।